বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে যদিও বলি ভালো লাগবে, অনেকে অবশ্য ভিডিও দেখে না, ভিউজের পরিমাণ একদম কম। যাই হোক, তারপরও ছাড়ি একটা হচ্ছে চ্যানেল যখন অনেক দিন ধরে চালাচ্ছি, আসলে মায়ের জন্যই চালাই। যাই হোক, আজকে ওই যে মোবাইলটা অনেক লোড হয়ে গেছে আমার মোবাইলটা, তাই পুরোনো অনেক ভিডিও জমে আছে দেখলাম, তো এক এক করে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের ভিডিও। তো আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিল আর কি। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা করে রেখেছিলাম। তো ভাবলাম যখন ভিডিওটা করাই আছে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর দেখা গেছে যে আইফোনের স্টোরেজ ফুল দেখা যাচ্ছে, তো ভাবলাম যে ভিডিওগুলো এক এক করে ছেড়ে দিই। তো এই যে দেখুন, এই ঘড়িটা প্রথমেই দেখলেন আমার হাজব্যান্ড আমার জন্য সারপ্রাইজ এনেছে। তো যদিও কেক বানাতে পারি, হুট করে কেক একটা কিনে নিয়ে এসেছে আর ফুল নিয়ে এসেছে। তো এটাই আর কি আমাকে দুষ্টামি করে আমার হাতে দিচ্ছিল। শুরুতেই দেখালাম, তারপরে ঘড়িটা দেখালাম। এটা আমার মেজো ছেলে আমাকে ঢাকা থেকে পাঠিয়েছে। তো ও আবার এই যে ভিডিও কলে আমার সাথে কথা বলছে। তো আমার বড় ছেলে ও মিলে, দুজন মিলে, বড় ছেলে আছে অবশ্য একটু বাইরে ছিল, তো ও মিলে গ্রুপ কলে কথা বলছিল। তো আর ছোট ছেলে ব্যাগ দিয়েছে বিয়ে থেকে, আর আমার যে মেয়ে চকলেট কিনে এনেছে ওর পকেট মানি থেকে। তো এটাই দেখাচ্ছে আর কি। এই যে গিফটটা খুলছে, যদিও চকলেটের লোভ ওরই লাগছে বেশি। যাই হোক, চকলেট তো আর আমি খাবো না, ওই খাবে আর কি। তো এই যে আমার হাজব্যান্ড আবার ঘড়ি দেখছে, স্টোনের ঘড়িটা আমার মেজো ছেলে পাঠিয়েছে। তো আমার ছোট বোন এসেছে, ছোট বোনের যে আমার ভাগ্নিরা, ওদেরকে দেখা যাচ্ছে। তো আমাকে সারপ্রাইজ দিল সবাই মিলে। আসলে কি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে পরিবার। আর বিয়ের পর একটা মেয়ের হচ্ছে নিজের পরিবারটাই আসল, তার স্বামী, তারপর সন্তান, এরাই সবচেয়ে আপন। তো বিয়ের আগে মা বাবার ঘর, মা বাবা, ভাই বোন, তারপরে বিয়ের পর হয়ে যায় হাজব্যান্ড, তারপরে তার সন্তানেরা। আর মা বাবা ভাই বোনের জায়গায় মা বাবা ভাই বোন, আর এদের জায়গায় এরা। আর মূলত এই যে দেখুন, এদের যে উচ্ছ্বাস আমার জন্মদিনে, আর কি চাই বলেন। সন্তানদের হাতের এই যে ছোট ছোট উপহারগুলো, এগুলো আমার কাছে অনেক বিশাল বড় একটা ব্যাপার। যাই হোক, এই আনন্দের মাঝে আমাদের এই ছোট্ট ভালোবাসায় গড়া এই পৃথিবীটা, আসলে কি স্বামী স্ত্রী দুইজন প্রথমে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এক এক করে তাদের জীবনে তাদের সন্তানেরা আসে এবং যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে অতুলনীয়। তো এতদিন তার হাজব্যান্ড ছিল, ওই হচ্ছে গিফট দিত কিংবা স্মরণ করতো জন্মদিনের কথা। এখন তার সাথে তার সন্তান, চারজন আমার যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট আমার সুখের পরিবারে কারো যেন নজর না লেগে যায়। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, কারণ অনেক কষ্ট করে এই সন্তানদের আমি বড় করেছি আল্লাহ নিচে। কারণ অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপরে আবার এক এক করে সন্তানেরা দুনিয়াতে এসেছে আলহামদুলিল্লাহ। তো ছেলে ছিল 3জন, আল্লাহ তারপরে মেয়ে একটা দান করেছেন। তো আমি মনে করি আমি পরিপূর্ণভাবে সুখী, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সব কিছু দান করেছেন, আমার ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আর আমার হাজব্যান্ড মনে তো অনেক ভালো মানুষ, ও তো অনেক মানে একজন ভালোবাসার মূর্ত প্রতীক, খুব ভালোবাসে আমাকে। আসলে কি, দেখা যায় আমাদের জীবনের ডায়েরি হচ্ছে মুক্তা আপু বলেছিলেন আর কি, যে মানুষের আসলে মুখ লাগে, সুখের কথা এত দেখাতেও নাই, বলতেও নাই। তো আসলে আর কথাটা সত্যি, মানুষের কিন্তু মুখ বড় খারাপ, মুখ লেগে যায়। যাই হোক, সেই জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমার ছোটো বোনও এসেছে বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর আনন্দের মাঝে
আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করা আমাদের আনন্দগুলো। তো ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের সবার কাছে একটা লাইক চাচ্ছি। প্লিজ একটা লাইক দিবেন, কারণ একটা লাইক অনেক বড় ভিডিওর জন্য। লাইক একটা শেয়ারের কাজ করে। তো আমার এই ভিডিওগুলো একটা লাইক অন্যজনের কাছে পৌঁছে দেবে। যাই হোক, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যারা আমার পরিবারে নতুন এসেছেন, ইচ্ছে করলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখন ভিডিও আপলোড করব সহজেই পেয়ে যাবেন। তো যারা অলরেডি এই যে কাজটা করে ফেলেছেন সবাইকে ধন্যবাদ জানাই। তো আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার, আর আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। যার ভিডিওতেই যাই না কেন পুরো ওয়াচ করে দিই। যত বড় ভিডিওই হোক না কেন, দেখা যায় অনেকের ভিডিও 34-35 মিনিটের ভিডিও আছে। এমন হয়তোবা আমি ওইভাবে দেখি না, ভিডিওটা ছেড়ে রেখে দিই। আমার পক্ষে সম্ভব না একদম বসে বসে সম্পূর্ণ ভিডিও দেখা। তো এই যে দেখুন, দুষ্টমি করছে ভাইয়েরা আমার জন্মদিনে। টুকটাক কিন্তু ওরাই আয়োজন করেছে, আমার ছেলেরাই কিন্তু গুছিয়েছে বেলুন টেলুন দিয়ে। আমার ছোট ছেলের বন্ধু সাব্বির, ও এসে বেলুন দিয়ে গুছিয়েছে, যে আমার ছেলেটা এখন দুষ্টামি করছে। তো আমার এই সুখের সংসারে যেন মুখ না লাগে, সবাই দোয়া করবেন। ওই যে পাশে আমার ছোটো ছেলের পাশে সাব্বির আছে, ওই মিলে আর কি সব গুছিয়েছিল। তো আমার হাজব্যান্ডের কেকটা এনেছে, এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি কিন্তু বলতেও পারি। আর ছেলেরা বাকি সব কিছু করেছে। তো অনেক কষ্ট করে ওদেরকে বড় করেছি, কারণ দেখার মতো কেউ ছিল না। কাজের মানুষ, নিজে দেখা গেছে মাঝে মাঝে ওদেরকে সবাইকে নিয়েই একে ব্যাগ ভরে রান্না করে স্কুলে নিয়ে যেতাম। যেহেতু জব করি এই জন্য আরও বেশি কষ্ট হয়েছে। তো কাজের মানুষ যখন থাকার থেকেছে, আবার যখন কাজের মানুষ পেতাম না তখন দেখা গেছে সকাল থেকে ওদেরকে গুছিয়ে তারপরে রান্না করে একদম ব্যাগ ভরে স্কুলে নিয়ে যেতাম। 3 ভাইকেই আর কি। তো মেয়ের বেলাতে আবার একদম ছোটোবেলা থেকেই আমার ছোটো বোন ছিল, তারপরে কাজের মানুষ ছিল 3-4 বছরের বয়স থেকে। তারপরে অবশ্য মেয়েকেও নিয়ে গিয়েছি স্কুলে, একটু বড় হয়েছে। আর আমার ছেলে মেয়েদেরকে তো আমি আমার স্কুলেই পড়াই, কারণ ওই যে বাইরে কেউ দেখার মতো নাই, বাসায় কেউ দেখার মতো নাই, বাবার বাড়িও অনেক দূরে। তো এই জন্য অনেক কষ্ট করেছি সন্তানদের জন্য। আসলে কি, যদি এই কষ্টের কথা লিখতে যাই দেখা যাবে বলতে গেলে সারা দিন রাত লাগবে। আবার লিখতে যদি যাই তাহলে একটা খাতা ফুরিয়ে যাবে, তবু কষ্টের কথা লিখে সারা যাবে না। তো এই জন্য আমার অনেক কষ্টের এই সন্তানেরা। তো দেখুন কি সুন্দর করে গুছিয়েছিলাম, এক মুহূর্তের মধ্যে সব কিছু গুছিয়ে এলোমেলো করে ফেলেছে সবাই। তো এই জন্য বলি যে সবাই মাশাল্লাহ বলবেন। অনেক কষ্ট করে সন্তানদেরকে বড় করেছি, পর্যন্ত এনেছি। তো আসলে দিন যায় কিন্তু কথাগুলো মনে থেকে যায়। সুখের দিনের কথা মানুষের মনে থাকে না, দেখবেন দুঃখের দিনের কথা মানুষের মনে থাকে। তো এই দুঃখের দিনের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সব কেকটা কাটলো, তো ওরা খাইয়ে দিচ্ছে। যাই হোক, আমি তো ক্যামেরার সামনে আসবো না, যেন আমার খাওয়াটা দেখানো হলো না। তো সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। ওই যে আমার ছোট ছেলের বন্ধু সাব্বির, আর সবাই একটু একটু করে সবাই এখান থেকে খেয়ে নেবেন। তো এই যে আমার ছোট বোনের মেয়ে। যাই হোক, আবারও বলছি, ভিডিওর প্রান্তে যারা এসেছেন আর কি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। আর যারা নতুন আসছেন একটা করে কমেন্টস করবেন প্লিজ। তো কমেন্টস করলে আমি কমেন্টস দেখে দেখে আপনাদের কাছে চলে যাব। আর ভিডিওতে নয়েজ হচ্ছে, কারণ পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। আবার একটু আগে দেখা গেছে যে প্লেন গেল এমন মনে হলো, শব্দ হলো। তো কেটে কেটে অনেকক্ষণই ঠিক করেছে, তারপরে আর ভালো লাগে না, কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আমি ভয়েস দিতে পারিনি, তো ভয়েস দিতেও দেরি হচ্ছে, ভিডিও ছাড়তে দেরি হবে। তো ভালো লাগে না কেন যেন, এখন ভিডিও ছাড়তে ইচ্ছে করে না, ভিউজও হয় না। চেষ্টা করি অনেকের ভিডিও দেখার, অনেকের ভিডিও, আর আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, কিন্তু সেই আন্দাজে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না। যাই হোক, কী করব বলেন, যে চ্যানেলটা এত বছর ধরে চালাচ্ছি, তাই ভিডিও দিয়ে যাই, চেষ্টা করছি আর কি।
যা আছে কপালে। তো আমার ভিডিওর ভিতরে কোনো কথা যদি কারো কাছে খারাপ লাগে, কোনো কথা যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাদেরকে দেখিয়ে দিবেন, তাহলে কি হবে, তাহলে আমরা সচেতন হয়ে যাব। আর কারো সমালোচনা করার দরকার নাই। কারো দেখি অনেকেই বিভিন্ন জনের ভিডিওতে যে বিভিন্ন ধরনের সমালোচনা করেন, আসলে এগুলো ভালো লাগে না। কারণ সবাই এখানে এসেছি যার যার পরিবার থেকে। এই যে দেখুন কি করে ফেলেছে আমার ঘরটাকে, এই যে দেখুন স্প্রে করে। তো যাই হোক, এগুলো আবার নিজেকে গুছিয়ে নিতে হবে। তো সবাই আনন্দ করছে। আর যেটা বলছিলাম, সবাই ভিডিওতে যে গঠনমূলক কমেন্টস করবেন, যার ভিডিওতেই যান না কেন, ধর্ম নিয়ে, তারপরে গোত্র নিয়ে, তারপরে মানুষ নিয়ে, চেহারা নিয়ে, এগুলো কেমন ধরনের ভাষা? কেউ কাউকে নিয়ে এগুলো ছোট করে কথা বলা উচিত না। কারো ভিডিও যদি কারো ভালো লাগে দেখতে, দেখবেন, না দেখতে স্কিপ করে যাবেন। কেউ কাউকে তো এখানে ধরে বেঁধে এনে ভিডিও দেখায় না। তো আসলে কি অনেক বড় বড় কথা বলে ফেললাম, মনে কিছু নেবেন না, কারো পক্ষে না। জাস্ট আমি একজন মানুষ হিসেবে মানুষের পক্ষে কথা বলাই আমার উচিত। একজন মুসলমান হিসেবে বলেন, একজন মানুষ হিসেবে বলেন, তাই বললাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওর এই প্রান্তে এসে বলছে আবার একটা লাইক দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।